ভরা মৌসুমেও ইলিশ নেই, হতাশ জেলেরা। দিনের পর দিন জাল ফেলেও ফিরছেন শূন্য হাতে। ফলে আর্থিক সংকটে দেনা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। অল্প কিছু মাছ ধরা পড়লেও সেগুলোর দাম আকাশছোঁয়া। ফলে সাধারণ ক্রেতার পক্ষে কিনে খাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে জেলেদের জালে কি ধরনের ইলিশ মাছ ধরা পড়ছে এবং বাজারে সরবরাহ কেমন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আসলে কিন্তু এখন ইলিশের ভরা মৌসুম, কিন্তু আমরা যেটা দেখেছি যে এই ভরা মৌসুমে কিন্তু ইলিশের দেখা নির্বন্ধ চলে। অর্থাৎ গত বছর এই সময় প্রচুর ইলিশ ধরা পড়েছে, এবার কিন্তু সেখানে পরিমাণ সেই ইলিশ নেই। আমি এখন যেখানে রয়েছি এটি লক্ষ্মীপুর যে সবচেয়ে বড় মাছ বাজার। আমরা সকাল থেকে এখানে যেটা দেখেছি যে আজকে যে ইলিশ যে এখানে উঠেছে এবং প্রচুর পরিমাণ যে ইলিশ উঠার কথা কিন্তু সেখানে একদম নাই বললে চলে, একদম হাতে গোনা কয়েক যে জায়গায় কিন্তু ইলিশ উঠেছে। তো এখানে যে মাছগুলোর দাম ধরা হয়েছে, অর্থাৎ 1 কেজি ইলিশের ওজন যেটি ধরা হয়েছে সেটি হলো যে 2500 থেকে 2700 টাকা এবং 800 থেকে 700 টাকার মধ্যে ইলিশ মাছ সেগুলো বিক্রি হচ্ছে 1800 থেকে 1600 টাকার মধ্যে। অর্থাৎ গত বছর এই মাছের দাম ছিল যে 1000 টাকা, অর্থাৎ 1200 টাকা। কিন্তু এইবার যে পরিমাণ মাছ পাওয়ার কথা সেই পরিমাণ মাছ নাই, এমনকি আমরা অনেকদিন আমাদেরকে জানিয়েছি। তবে আমরা বিরোধীর সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে এবার এই যে বিভিন্ন জায়গায় ডুবোচরের কারণে, নদীতে ডুবোচরের কারণে সাগর থেকে মাছ আসতে বাধা সৃষ্টি হওয়ার কারণে মূলত যে লক্ষ্মীপুর যে মেঘনা রয়েছে, অর্থাৎ আলেজটা থেকে 4 থেকে 100 কিলোমিটার রয়েছে, সেখানে ইলিশ বাধার কারণে মাছ সাগর থেকে উঠতে পারছে না, কিন্তু মাছ যে ধরা পড়ছে না, মাছ নাই ভুলে চলে। তো আমরা এখানে যে মৎস্য বিভাগের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এবার প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এবং নদীর পানিও কিন্তু ঘোলা হয়েছে, অর্থাৎ নদীতে প্রচুর পরিমাণ স্রোত রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে যে কাঙ্ক্ষিত ইলিশ পাওয়ার কথা সেটি কিন্তু পাবেন, এমনকি মৎস্য বিভাগ থেকে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা বেলা হোসেন। তবে এবার এই যে আমরা লক্ষ্মীপুরে যে 52,000 জেলে রয়েছে, এই জেলেরা কিন্তু তারা নদীতে মাছ শিকার করে তার জীবিকা নির্বাহ করে। আসলে যে কাঙ্ক্ষিত পরিমাণ যে মাছ পাওয়ার কথা সেটি পাচ্ছে না বিদায় তারা পরিবার নিয়ে তারা অলস সময় কাটছেন এবং অনাহার রয়েছে। পাশাপাশি ধাদনের টাকা নিয়ে তারা দুশ্চিন্তা করেছেন। তবে আগামী কয়েকদিনের মধ্যেই যে মাছ পাওয়ার আশা করছেন এখানকার ভেজে বা মৎস্য বিভাগ যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।